নমস্কার বন্ধুরা, আমি দেবযানী। আপনাদের চ্যানেল দেবযানী রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। এখন শীত পড়েছে, শীতকাল চলছে, আর কনকনে শীত, প্রচুর পরিমাণে শীতের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আর শীতকাল মানেই হচ্ছে কিন্তু আমাদের স্কিনের সমস্যা। গাল বলুন, ঠোঁট বলুন, শীতকাল আসলেই কিন্তু একটু চিটচিটে ভাব চলে আসে। চিটচিটে ভাব চলে আসে, হালকা হালকা স্কিনটা যেন ফেটে গেছে, চিটচিট করছে, এরকমই একটা অনুভূতি হয়। তো এই রকম অনুভূতিটা যে আমরা দূর করব, সেটা কি দিয়ে দূর করব? বিভিন্ন রকমের কোল্ড ক্রিম ব্যবহার করা হয়। অনেক সময় কোল্ড ক্রিম ব্যবহার করার পরেও ঠোঁটের ওই ফেটে যাওয়ার সমস্যা, একটু চিটচিট করছে, চিটচিট করছে, ঠোঁটের গালের এইরকম সমস্যা কিন্তু হয়েই থাকে। তো সেই সমস্যাটার সমাধান কী উপাদান দিয়ে করবেন, আজ আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হলো গ্লিসারিন। এই যে গ্লিসারিন, গ্লিসারিন লিকুইড কিন্তু একটা জিনিস, গ্লিসারিন স্কিন সিল্ক অ্যান্ড স্মুথ, এইটাই লেখা থাকে। এরকমই একটা গ্লিসারিনের লিকুইড বোতল, এটা কিন্তু আপনারা বাজারে পেয়ে যাবেন। যে কোনো স্টেশনারি দোকানে পাবেন কিংবা মেডিসিন দোকানেও এটা আপনারা পেয়ে যাবেন। তো এই জিনিসটা মানে গ্লিসারিন, গ্লিসারিন আমাদের মুখের জন্য খুবই একটা কার্যকারী উপাদান, বিশেষ করে শীতকালের জন্য। মুখের স্কিনের জন্য গ্লিসারিন খুবই কার্যকারী। সেই গ্লিসারিন কিভাবে আপনারা ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করলে পরে আপনাদের স্কিনটা ঠিক থাকবে, আজ আমি সেটাই শেয়ার করব আপনাদের সঙ্গে। গ্লিসারিন লিকুইড হয়তো অনেকেই কিনে এনেছেন, কিন্তু সঠিক ব্যবহার না করার ফলে আপনারা সেই গ্লিসারিনের কাজটা পাচ্ছেন না, কাজটা বুঝতে পারছেন না। আর গ্লিসারিনটা ব্যবহার করছেন কিন্তু সেরকম কোনো কাজ হচ্ছে না। তবে গ্লিসারিনটাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে, তবেই কিন্তু আপনারা সেই কাজটা পেতে পারেন। চলুন তাহলে জেনে নিন গ্লিসারিনের লিকুইড আপনারা শীতকালে কিভাবে ব্যবহার করবেন, দিনে কয়বার ব্যবহার করবেন, কখন ব্যবহার করবেন, সমস্ত আমি আপনাদের কিন্তু বলে দেব। এই যে আপনারা ভালোভাবে দেখে নিন, গ্লিসারিনের লিকুইডের বোতলটা ঠিক এরকমই দেখতে হয় বোতলটা। এই গ্লিসারিন আমরা কিভাবে ব্যবহার করব। আর হ্যাঁ, আরেকটা কথা, এরকম দেখতে হয় যেটা, সেটা ভুল বললাম। আমি যে কোম্পানির গ্লিসারিনের লিকুইডটা এনেছি সেটা হয়তো এরকম দেখতে, তবে অন্য অন্য কোম্পানির গ্লিসারিন লিকুইডের বোতলটা হয়তো আলাদা হতেই পারে। তবে আপনারা যে কোনো কোম্পানির গ্লিসারিনের লিকুইডটা ব্যবহার করতে পারেন। তাহলে জেনে নিন কীভাবে সেটা ব্যবহার করতে হবে। রোজ রাতেই কিন্তু গ্লিসারিনের লিকুইডটা ব্যবহার করতে হবে। রাত্রেবেলা ঠিক যখন ঘুমাতে যাবেন তখন আপনি যে কোনো ধরনের ফেস ওয়াশ যদি ব্যবহার করে থাকেন, তাহলে ওই ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেবেন। আর যদি না ফেস ওয়াশ ব্যবহার করেন, সাবান দিয়ে ধোবেন। আর যদি তাও কেউ না ব্যবহার করে থাকে, তাহলে এমনি এমনি জল দিয়ে মুখটা ভালোভাবে ধুয়ে নিতে হবে। মুখটা ভালোভাবে ধোয়ার পর মুখটাকে মুছে নিয়ে তারপর হাত দিয়ে গ্লিসারিনটা ভালোভাবে মুখের স্কিনের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। চলুন, আমি কিন্তু এখন রাত্রেবেলা মুখে ফেস ওয়াশ করে এনে মানে মুখটা মুছেই বসেছি, আর এই গ্লিসারিনটা আমি আমার মুখের মধ্যে লাগাবো। গ্লিসারিন লিকুইড কিন্তু এরকমই সাদা হয়, একদম সাদা ধবধবে। দেখুন, এই গ্লিসারিন লিকুইড আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। শীতকাল আসলে শীতের শুষ্ক আবহাওয়াতে যে গালের স্কিনটা কিংবা ঠোঁটটা হালকা হালকা একটু চিটচিটে ভাব এসে যায়, যেন মনে হচ্ছে, নিজেদেরই মনে হবে যেন চামড়াটা একটু একটু করে কুচকানো ভাব, একটু ফেটে ফেটে যাচ্ছে, এইরকমই একটা অনুভূতি হয়। আপনারা যদি এই গ্লিসারিন লিকুইডটা রোজ রাতে ব্যবহার করেন, দেখবেন 2-3 সপ্তাহের মধ্যে আপনাদের ওই সমস্যাটা দূরে যাবে। আর গোটা শীতকাল জুড়ে যদি আপনারা ব্যবহার করেন, মুখ একদম সুন্দর গ্লো করবে, আর কোথাও কোনো ফাটা দাগ থাকবে না, একদম চকচকে হয়ে উঠবে আপনার মুখ। এই গ্লিসারিন লিকুইডটা হাতের মধ্যে নিয়ে এইরকম গালের মধ্যে এরকম লাগিয়ে এইরকমভাবে ম্যাসাজ করতে হবে। সেই ম্যাসাজটা কিন্তু 3 থেকে 4 মিনিট ধরে গোটা মুখে এইরকমভাবে ম্যাসাজ করতে হবে। আর একটু নিতে হবে, মাঝখানে নেওয়ার জন্য এদিক ওদিক দিয়ে গেছে, এইরকম স্বচ্ছ কিন্তু হয় গ্লিসারিন লিকুইড। আর আপনারা যদি রোজ রাতে এই গ্লিসারিন লিকুইড ব্যবহার করে থাকেন, তাহলে কিন্তু কোনো রকমের কোনো কোল্ড ক্রিম ব্যবহার করা লাগবে না। কোল্ড ক্রিম ম্যাসাজটা ঠিক এভাবেই করতে হবে। আপনি যদি ধোয়া স্কিনের ওপর ঠিক এরকমভাবে ম্যাসাজ করেন, তখনই দেখবেন আপনার স্কিনের মধ্যে আপনি যেই জিনিসটা দিয়ে ম্যাসাজ করছেন সেটা কিন্তু খুব ভালোভাবে স্কিনের মধ্যে ঢুকবে, আর স্কিনের মধ্যে কাজ করতেও শুরু করবে। শুধু লাগিয়ে নিলে হবে না, এরকমভাবে ম্যাসাজও কিন্তু করতে হবে।
ব্যাস, অনেকক্ষণ হয়ে গেছে, ম্যাসাজ করাও হয়ে গেছে। এটা কিন্তু হাতের স্কিনের মধ্যে লাগিয়ে নেব। এই হাতটা কিন্তু ধুয়ে ফেলার কোনো প্রয়োজন নেই, এগুলো আপনার স্কিনের যে জায়গায় লাগবে সেই জায়গাটাকেই ভিটামিনযুক্ত করে তুলবে। তার জন্য আমি হাতে এরকমভাবে লাগিয়ে নিলাম। আপনাদের মনে হচ্ছে যে দিদিভাই বলছে গ্লিসারিনটা মুখের স্কিনে লাগাতে, তবে কি আর কোথাও লাগানো যাবে না, এরকম একটা মনে হতেও পারে, কিন্তু একদমই নয়। শুধু মুখের স্কিনের জন্য নয়, মানে সারা শরীরের স্কিনের জন্যই কিন্তু গ্লিসারিন একটা ভিটামিন। আপনারা যেখানেই মনে করবেন, হাতে, পায়ে, গোড়ালিতে যদি মনে করে থাকেন, তবে অবশ্যই রাত্রেবেলা হাত পা যে জায়গায় লাগাবেন ভালোভাবে ধুয়ে মুছে তারপরে লাগাবেন, তবেই কিন্তু এই গ্লিসারিনটা আপনাদের শরীরে চামড়ায় কাজ করবে, না হলে কাজ করবে না। আপনি যেই জিনিস ব্যবহার করবেন সঠিকভাবে যদি ব্যবহার না করেন, কোনো মতে ওই জিনিসের কাজ আপনারা কিন্তু পাবেন না। ঠিক এরকমভাবেই গ্লিসারিনটাকে কিন্তু ব্যবহার করতে হয়। আর শীতকালে আমাদের স্কিনের মধ্যে একটা শুষ্কতা ভাব এসে যায়। যখন স্নান সেরে দেখবেন একটু সাদা সাদা ভাব হয়ে গেছে, স্কিনটা চিটচিট করছে, চিটচিটে ভাব, একটু শুষ্ক শুষ্ক ভাব হয়ে যায়, তবে আপনারা রোজ রাতে এরকমভাবে গ্লিসারিন লাগিয়ে রাখবেন, কোল্ড ক্রিম ব্যবহার করা লাগবে না। আর মুখের মধ্যে যে ওই চিটচিটে ভাব, ঠোঁটটা একটু ফেটে যাওয়া ভাব, ওটা কিন্তু আপনারা একদম অনুভব করবেন না গ্লিসারিন যদি আপনারা রোজ রাতে লাগিয়ে রাখেন। আর যারা গ্লিসারিন ব্যবহার করেন তাদের জন্য তো সঠিকভাবে ব্যবহার করার মানে কিভাবে করতে হবে করার জন্য টিপস আমি আপনাদের বলে দিলাম। আর যাদের কাছে গ্লিসারিন নেই তারা অবশ্যই করে কিন্তু একটা গ্লিসারিনের লিকুইড আপনারা এই শীতের জন্য কিনে নেবেন। এই বোতলটাতে যতটা পরিমাণ আছে দুটো শীতকাল চলে যাবে এরকমই। তাই একটা মানে গ্লিসারিনের এইরকম লিকুইড বোতল কিনে নেবেন, দেখবেন সারা শীতকাল জুড়ে আপনাদের মুখ একদম চকচকে থাকবে, মুখটা একদম গ্লো করবে, কোথাও কোনো অসুবিধা হবে না। শীতকালে মুখটা অনেকটা ফ্যাকাশে হয়ে যায়, বিভিন্ন রকম মুখের সমস্যা এসে যায়। আপনারা এরকমভাবে একটা গ্লিসারিনের লিকুইড কিনে এনে বাড়িতে রেখে দেবেন, আর রোজ রাতে এই লিকুইডটা ব্যবহার করবেন, দেখবেন মুখের কোনো অসুবিধা হবে না, মুখ একদম চকচকে গ্লো করবে, ভীষণ সুন্দর মুখ হবে। আর বিশেষ করে গালের স্কিনটা এতটা সুন্দর হবে না, আপনারা নিজেরাই অনুভব করতে পারবেন যে কতটা সুন্দর হবে। গ্লিসারিন লিকুইডটা লাগানোর পরে দেখুন মুখটা একটু তেল তেলে ভাব লাগছে আর চকচক করছে। যখন আপনারা রোজই এটা ব্যবহার করবেন আপনাদের মুখও এরকম তেল তেলে এবং চকচকে হয়ে উঠবে। আর এই গ্লিসারিনটা লাগানোর পর কিন্তু মুখটা ধোয়া কিংবা মোছার কোনো প্রয়োজন নেই, লাগানোর কিছু সময় পর্যন্ত আপনারা বসে থাকবেন, যাতে যখন একটু একটু শুকনো শুকনো হয়ে আসবে তখন আপনারা শুয়ে পড়বেন। আর এটাকে মোছামুছির কিন্তু কোনো দরকার নেই, সকালবেলা উঠে যেভাবে আবার মুখ ধোবেন সেরকমই ধুতে পারেন। ঠিক এরকমভাবেই কিন্তু গ্লিসারিন লিকুইডটা ব্যবহার করতে হয়। লিকুইড ব্যবহার করার সঠিক পদ্ধতি আমি আপনাদের বলে দিলাম। তো এই গ্লিসারিন লিকুইড ব্যবহার করার সঠিক টিপস যে আমি আপনাদের বলে দিয়েছি, এই টিপস আপনাদের কীরকম লাগলো লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।